আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে মুমিন মুসলমানকে দুইটা শর্তে দুইটা পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন। আলহামদুলিল্লাহ বলে। কয় শর্তে কয় পুরস্কার? আওয়াজ করে কথা বলতে হবে। কয় শর্ত? পুরস্কার কয়টা? শর্ত কয়টা? পুরস্কারও দুইটা, শর্ত রব্বুল আলামিন দুই শর্তে দুই পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। দুই শর্ত। মান আমিলা সালিহা, যে ব্যক্তি নেক আমল করবে, সে পুরুষ হোক কিংবা নারী হোক, মিন যাকারিন আও উনসা, নারী পুরুষ ভেদাভেদ নাই, যে নারী হোক পুরুষ হোক যে বা যারা নেক আমল করবে, তবে আরো একটি শর্ত, আহুয়া মুমিন, নেক আমল করলেই হবে না, নেক আমলটা হতে হবে ঈমানের হালতে। কিসের হালতে? জোরে বলেন। ঈমানের হালতে যেই ব্যক্তি নেক আমল করবে। তাহলে বোঝা গেল নেক আমল করলেই হবে না, নেক আমলের সাথে হালতটাও থাকতে হবে ঈমানের অবস্থা। পুরস্কার কি দিবেন আল্লাহ তাআলা? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন বলেন, যদি নেক আমল আর ঈমান এই দুইটা পাওয়া যায়, আমি রব্বুল আলামিন তোমাকে প্রথম পুরস্কার যেটা দেব, সেটা দুনিয়ার মধ্যে যেটা সবাই চায়, ছোট চায়, বড় চায়, নারীও চায়, পুরুষও চায়, মুসলিমও চায়, অমুসলিমও চায়, সব বয়সের, সব শ্রেণীর, সব পেশার মানুষ যেটা চায়, এমন একটা পুরস্কার রব্বুল আলামিন ঘোষণা করলেন। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই তাকে জীবন যাপন দান করব, হায়াতান তাইয়্যিবা, উত্তম জীবন যাপন। এই পৃথিবীতে উত্তম জীবন যাপন চায় না এমন কোন মানুষ নাই। সবাই ভালো থাকতে চায়। আপনারা বোধহয় চান না? আমরাও কি ভালো থাকতে চাই কিনা? হুজুর ভালো থাকবো দেখেই তো লড়ালড়ি করলাম, একটু ভালো থাকার জন্যই তো দৌড়াদৌড়ি করলাম, ভালো থাকতে তো পারতাছি না, ঠিক না? ভালো থাকার জন্য সবাই চেষ্টা করে, সবাই পরিশ্রম করে, একটু ভালো কিভাবে থাকা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো থাকার প্রেসক্রিপশন দিলেন। শোনা বান্দা, ভালো যদি থাকতে চাও, ভালো জীবন যাপন যদি করতে চাও, জীবনটা যদি সুন্দর করে জীবন উপভোগ করতে চাও, তাহলে ঈমানের সাথে নেক আমল করা লাগবে। ঈমান যদি থাকে আর নেক আমলটা থাকে, তুমি ভালো একটা জীবন যাপন, ভালো একটা লাইফ লিড করতে পারবা, একটা সুন্দর জীবন যাপন তোমার উপহার হবে। সেটা তুমি নিজে পারবা না, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে সে ব্যবস্থা করে দিব। ভালো থাকার জন্য রব্বুল আলামিন পরামর্শ দিলেন নেক আমলের, ভালো থাকার জন্য রব্বুল আলামিন পরামর্শ দিল ঈমানের। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা প্রিয় ভাইরা আমার, যদিও সবাই ভালো থাকতে চাই, কিন্তু ভালো থাকার গাড়িতে আমরা কেউ নাই। যেতে চাই ঢাকা, সব বরিশালের গাড়ি দুইটা বসে রয়েছে পদ্মা সেতু দেখার জন্য। যেতে হবে একদিকে, গাড়িতে উঠছে আর একদিকে, যাওয়া যাবে? গাড়ি চলতে 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 এক স্টেশনে গিয়ে বলবো এমন তো দেখা যায় না, আমি যেই দিকে যাবো সেই দিকে তো এই রকমের কিছু নাই, সেদিকে তো গাছপালা ভরা। বলে আগে বলেন নাই কেন? আমি তো অন্য পথে এসে পড়ছি। ভাই দোস্ত, রব্বুল আলামিন যে প্রেসক্রিপশন দিয়েছেন, এর বাইরে গিয়ে কেউ ভালো থাকতে পারে না। এই চেষ্টা অনেকে করেছে। রব্বুল আলামিনের হুকুমের বাইরে গিয়া এই পৃথিবীর জমিনে কেউ ভালো থাকতে পারে না। মুসলমান ভাইজারি আমার, রব্বুল আলামিন হলো আমাদের খালেক আর মালিক, রব হলো আমাদের সব। সেই রবের কথার বাইরে গিয়া কোন মানুষ পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে না। একটু উদাহরণ দিলে আপনারা খুব ভালো বুঝবেন। আমরা সবাই ভালো থাকার জন্য এক একজন এক একটা পথ বেছে নিয়েছি।
যে ব্যক্তি ঘুষ খায় তাকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কেন ঘুষ খান, আপনি তো ভালো একটা চাকরি করেন, কোন রিক্সাওয়ালা তো ঘুষ খাইতে পারে না, কারণ তার কাছে তো ফাইলই নাই, ঘুষ খাবে কি? কথা কয় না? কামলা বদলি, ওই যে গার্মেন্টসের যে সমস্ত ভাই বোনেরা চাকরি করে, যারা এই যে বদলি কিষান দেয়, এদের কাছে তো কোনো ফাইল নাই, আছে নাকি বলেন? কোন আলেম ওলামার কাছে ফাইল আছে? মুসলমান ভাইরা আমার, তাহলে ঘুষ কারা খায়? যাদের কাছে ফাইল। আর যাদের কাছে ফাইল আছে তারা তো মোটা অঙ্কের বেতন পায়, হ্যাঁ, তারা তো ভালো অঙ্কের বেতন পায়। যদি জিজ্ঞাসা করি, ভাই রে এত টাকা বেতন পাওয়ার পরেও তুমি কেন টেবিলের নিচের ইনকাম আবার করো, এই টেবিলের তলের ব্যবসা আবার কেন শুরু করলা? বলবে, হুজুর এই কয় টাকা বেতন দিয়ে কেমনে চলি, নিয়ত করছি ঢাকা শহর একটু বাড়ি করবো, জায়গা কিনছি, এখনো কাজ ধরতে পারি নাই। উনি ভালো থাকার জন্য মনে মনে চিন্তা করছে, আমার বেতনের টাকায় ভালো থাকা যাবে না, আমি যদি গরিবের টাকা আত্মসাৎ না করি, গরিবদের না চুষি, তাহলে আমার তো লাইফলিডটা ভালো হবে না, সুন্দর জীবন যাপন হবে না। মুসলমান ভাইরা আমার, যত মানুষ অন্যায় পথ বেছে নিয়েছে, প্রত্যেকটা মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, সবাই বলবে আমি একটু ভালো থাকতে চাই। সবাই একটু ভালো থাকার জন্যই অন্যায় পথ বেছে নিয়েছে। দুমুঠো ঢাল ভাত খেতে, দুমুঠো আহার করতে, 3 বেলা গরম ভাত আর সবজি, মাছ, তরকারি, ডিম, গোশ, মোটামুটি ভাবে খেতে যা লাগে, অনেকে তার চেয়ে বেশি রোজগার করে, অনেকে তার চেয়ে বেশি সম্পদ আছে। দেখবেন ওই মানুষগুলোই কেন জানি আরো বেশি সম্পদের লোভী। মুসলমান ভাইরা আমার, সে সুখের জন্য আর একজনের গলায় ছুরি ধরছে, নিজের সুখের জন্য আর একজন গরিবের জমি আত্মসাৎ করছে। মুসলমান ভাই, নিজে একটু সভাপতির পদ পাওয়ার জন্য আর একজন যিনি সভাপতি হতে পারে তার নামে বদনাম, মিথ্যা এক গাঁটটি দাঁড় করাইছে। উনি মনে করছে ওনারে ঠকাইয়া আমি একটু সামনে অগ্রসর হব, ঠিক কিনা বলেন? ভাই মনে করছে ভাই তো বলদ, ভাই তো বোকা, ওই বোকারে একটু ঠকাইয়া আমি একটু জিতবো। মুসলমান ভাইরা আমার, গোটা দুনিয়াতে চলছে এই খেলা, চলছে এই প্রতিযোগিতা, আর একজনকে ঠকিয়ে আমি কেমনে একটু ভালো থাকতে পারি। স্পষ্ট কথা, ওলামা মাশায়েখের মাহফিল থেকে শুনে নাও যুবক ভাই, আর একজনকে আঘাত করে, আর একজনকে কষ্ট দিয়ে, আর একজনকে নিচে ফেলে তুমি কোনোদিন উপরে উঠতে পারবা না। কোন মানুষকে আঘাত করে, কোন মানুষের ক্ষতি করে, কোন মানুষকে অন্যায়ভাবে কোন মানুষের সম্পদ তুমি দখল করতে পারবা, কিন্তু জীবনে তুমি কোনো সুখ পাইবা না, শান্তি পাইবা না, জীবনে কোনোদিন বড় হতেও পারবা না। একমাত্র সুখ যদি পেতে চাও, বিশ্ব নবীর আদর্শ, আল্লাহ পাকের হুকুম, এই দুটোর সমন্বয়ে যদি জীবনটাকে গড়তে পারো, তাহলেই তোমার জীবনের সুখ, সমৃদ্ধি, সফলতা সবকিছু হবে, ঠিক কিনা বলে? আজকে আমি যখন আসতেছিলাম, তো আমার যে গাড়ির ড্রাইভার, গাড়ি যাকে নিয়ে আসছি, আমার সঙ্গে যিনি আসছে, ওই ড্রাইভারকে দেখে উনি বলতেছে, হুজুর লোক তো খুব ভালো, আপনার ড্রাইভার লোক তো খুব। আমি আবার মজা করে যে গেলাম, কিরে তুমি নাকি লোক খুব ভালো, সত্যি? তখন আমার এক হাদিস মনে পড়ছে, নাসাই শরীফ সিয়াসেত, তার একটি হাদিস গ্রন্থ, আপনাদের দোয়ার বরকতে আমি ওই কিতাবটা পড়াই ছাত্রদেরকে, আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগেই হাদিসটা পড়াইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, এমন সময় একটা লাশ রাসূলের সামনের থেকে যাচ্ছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? লাশ যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়া, এমন সময় কিছু মানুষ ওই লাশের বদনাম বলতেছে। মানুষের ত্রুটি থাকে না জীবনে, ত্রুটি নিয়ে আলোচনা করতেছে। রাসূল বললেন, ওয়াজাবাত। লাশ চলে গেল, একটু পরে আরেকটা লাশ যাচ্ছে। উপস্থিত লোকজনের মধ্যে কিছু মানুষ তার প্রশংসা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ওয়াজাবাত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে একটা লাশ গেল, তার বদনাম বলা হলো, আপনি বললেন ওয়াজাবাত। পরে লাশ গেল, তার সুনাম বলা হলো, তাতেও আপনি বললেন ওয়াজাবাত। লাশ দুইটা ভিন্ন ভিন্ন, লাশের ব্যাপারে বক্তব্য ছিল ভিন্ন ভিন্ন,
কিন্তু আপনার উত্তর ছিল দুটো শব্দ একই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এর ব্যাখ্যা যদি আমাদেরকে দিতেন। দো জাহানের বাদশা সরওয়ারে কায়নাত আপনার আমার নবী, বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আগে যে লাশটা গিয়েছিল তোমরা কেউ কেউ তার কিছু দোষ নিয়ে আলোচনা করেছিলা, আমি বলেছিলাম ওয়াজাবাত, তার মানে আমি বলেছিলাম তোমরা যে তার বদনাম বললা এজন্য তার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আর পরে তোমরা যে লাশটার ব্যাপারে প্রশংসা করলা, আমি বললাম ওয়াজাবাত, তার মানে হলো ওয়াজাবাতিল জান্নাহ। পরের যে লোকটার ব্যাপারে তোমরা প্রশংসা করলা, ওই লোকটার ব্যাপারে ওয়াজাবাত বলার মানে হলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এরপরে নবীজি বললেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি ওয়া ইন্নাল মালাইকাতা শুহাদাউল্লাহি ফিস সামা। নবীজি বললেন, শোনো, এই পৃথিবীর জমিনে তোমরা মানুষেরা হলো আল্লাহ পাকের সাক্ষী, আর আসমানে ফেরেশতা হলো আল্লাহর সাক্ষী। সুতরাং দুনিয়ার সাক্ষী হই না তোমরা, তোমরা যার ব্যাপারে ভালো সাক্ষী দিবা ওই লোকটাকে আল্লাহ ভালো বলে গ্রহণ করবে। তোমরা যার ব্যাপারে খারাপ সাক্ষী দিবা আল্লাহ ওই লোকটার ব্যাপারে খারাপ ফয়সালা করবে। মুসলমান ভাইরারে আমার, তাহলে বলেন তো, এই পৃথিবীর মানুষগুলো হলো সাক্ষী। আমার ব্যাপারে যদি এই মানুষগুলো ভালো সাক্ষী দেয়, আমার ব্যাপারে যদি মানুষগুলো ভালো কমেন্ট করে মৃত্যুর পরে, নবী আলাইহিস সালাম বলেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা হলো সাক্ষী। ও মুসলমান ভাই, আপনি কি চান না আপনি মারা যাওয়ার পরে জমিনে আল্লাহর পক্ষ থেকে যারা সাক্ষী নিযুক্ত আছে ওই সাক্ষীরা আপনার ব্যাপারে সুন্দর একটা সাক্ষী দিয়ে দেয়, সুন্দর একটা ভালো কমেন্ট করে দেয়, সুন্দর গুণ নিয়ে আলোচনা করে, আর ওই সাক্ষীদের সাক্ষী ভালো হওয়ার কারণে আল্লাহ আপনার ব্যাপারে ক্ষমার ফয়সালা করে দেয়। এটা চাই কিনা আমরা বলেন? তাহলে বেশি বেশি করে মানুষকে ঠকাইতে হবে, ঠিক না? বেশি বেশি মানুষের নামে মিথ্যা মামলা দিতে হবে, বেশি বেশি মানুষের ঘর বাড়ি জ্বালায় দিতে হবে, বেশি বেশি চাঁদাবাজি করতে হবে, বেশি বেশি গিয়ে মানুষকে অন্যায় ব্যবহার করতে হবে। তাহলে আমার মারা যাওয়ার পরে, আমি মৃত্যুর পরে মানুষ আমাকে ভালো বলবে? হ্যাঁ মুসলমান ভাইরারে আমার, তাহলে ভালো থাকার পথ হলো আল্লাহ যেটা বলে দিয়েছেন নেক আমল। ভালো থাকার পথ কি বলেন? আমার পর্দার আড়ালের মা বোনেরা অনেকে মাইকের আওয়াজ শুনতেছেন, এই জায়গায় আমি কথাটা ইদানিং বলি, আমার মনে হয় এটা খুব বলা দরকার। কারণ বর্তমান সময় আমাদের অনেক যুবক ভাইয়েরা, অনেক পুরুষ ভাইয়েরা, অনেক স্বামীরা, অনেক সন্তানেরা মা বোনদের কারণে, তাদের চাপের কারণে, তাদের অতিরিক্ত চাহিদার কারণে তারা গুনার কাজ, সুদ ঘুষ হারাম কামাই করতে বাধ্য হয়। ও মা, তুমি তোমার স্বামীকে হারাম কামাই করতে বাধ্য করছো, তুমি জানো না তোমার কারণে তোমার স্বামী সুদ ঘুষের দিকে যাচ্ছে। কারণ তোমার চাহিদা বেশি, তোমার দুনিয়ার চাকচিক্যের প্রতি চাহিদা বেশি। ঘরে ঝগড়া হয়, পাশের বাড়ি বেড়াইতে গেলে সুকেজ আলনা খাট, অনেক রকমের মেশিনারি, অনেক রকমের ইলেকট্রনিক ডিভাইস, এগুলো দেখে দেখে আইসা ঘরের ভিতরে স্ত্রীরা স্বামীদের সঙ্গে কান ভারী করতে থাকে। বিরক্ত হয়ে স্বামীও বলে, ঠিক আছে আমিও দেখি কি করা যায়, আছে কিনা। আমি তো বলি, তুমি যার বাড়িতে সুকেশ দেখলা, তুমি তো যার বাড়িতে সেগুন কাঠের সোফা সেট দেখলা, লক্ষ লক্ষ টাকার আসবাব যেই ঘরে দেখে আসলা, ও মা তুমি জানো না ওই সুকেশ গুলো, ওই সোফা গুলো, ওই খাট পালঙ্গ, তার ভিতর থেকে কত গরিব মানুষের আত্মচিৎকার ভেসে আছে। তুমি জানো না কত ঘুষ খাওয়া অফিসার গুলো কত গরিব মানুষের থেকে ঘুষ খেয়েছে, খেয়ে খেয়ে এগুলো বানাইছে। তুমি দেখো সুন্দর সোফা সেট, তুমি দেখো সুন্দর সুকেশ, আমি তো দেখি ওই সুকেশের ফাঁকা দিয়া গরিব মানুষগুলোর নিঃশ্বাস বের হয়ে আসছে। আমি তো দেখি ওর ফাঁকা দিয়া গরিব মানুষের আত্মনাদ বেরিয়ে আসছে। তুমি ওইগুলো দেখে নিজেকে আর ধরে রাখতে পারো না, তোমারও মন চাচ্ছে ঘরটা সাজাতে। না না, আমি নসিহত করব না। জীবন সুন্দর করতে হলে রব্বুল আলামিনের পরামর্শ, নেক আমলের পরামর্শ মানতে হবে, ইমানের পরামর্শ মানতে হবে, ইমানটা ঠিক করতে হবে, আমলটাও দুরুস্ত করতে হবে। এই দুটি যদি আমরা করতে পারি, গরিবও যদি থাকো, জীবনটা বড় সুন্দর কাটবে, ঠিক কিনা বলে?
সাহাবায়ে কেরামের জীবন অনেক অর্থের জীবন ছিল এমন না। সাহাবায়ে কেরামের জীবন ছিল সমৃদ্ধ জীবন, সাহাবায়ে কেরামের জীবন ছিল সুখী জীবন, সাহাবায়ে কেরামের জীবন ছিল সুন্দর সুখময় জীবন। তাদের জীবনের মধ্যে কোনো অসুবিধা ছিল না, তাদের জীবনে কোনো অশান্তি ছিল না, তাদের জীবনে ছিল শান্তির সমাহার। রব্বুল আলামিনের তরফ থেকে তাদের ঘরগুলোতে শান্তির সুবাতাস বয়ে যেত, ঠিক কিনা বলে? কারণ বান্দা যখন আল্লাহর হুকুম পালন করে, বান্দা যখন আল্লাহকে মানে, বান্দা যখন আল্লাহর হুকুমের উপরে উঠে যায়, তখন বান্দার উপরে আল্লাহ পাকের দয়া আর রহমত নাজিল হতে থাকে। মুসলমান ভাইরা আমার, অনেকে মনে করে টাকার মধ্যে সুখ, অনেকে মনে করে ক্ষমতার মধ্যে সুখ, অনেক ভাইয়েরা মনে করে অনেক বড় পদের মধ্যে সুখ। না না, সুখ শান্তি এগুলো টাকা পদ ক্ষমতার মধ্যে না। কারণ এই পৃথিবীর অনেক টাকাওয়ালাকে আমরা দেখেছি লাঞ্ছনার অপমানিত হয়ে পৃথিবী থেকে বিদায় হতে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর অনেক ক্ষমতাদারকে দেখেছি রান্না খাবার রেখে পালিয়ে যেতে। ও মুসলমান ভাই, পৃথিবীর পিছনের ইতিহাস যদি আমরা দেখি, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, এগুলো তো বিগত হয়ে গেছে, এগুলো তো খতম হয়ে গেছে। সম্প্রীতি যেটা চোখের সামনে দেখলাম, এত বড় ক্ষমতা, এত বড়, আমি অ্যাবসলিউট পাওয়ার চাই, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে 16টা বছর মানুষকে আঘাত করে, যন্ত্রণায় নিষ্পেষিত করে, জুলুম নির্যাতনের আক্রা বাংলাদেশটাকে তৈরি করে তিনি জুলুমের মহারানী হয়েছিলেন, জালিম হয়েছিলেন। পৃথিবীর জালিমদের কাতারে নাম লিখিয়ে তিনিও থাকতে, তিনি বলেছিলেন এটা বাবার দেশ, তো বাবার দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। কারণ আল্লাহ জালিমকে সহ্য করেন না, আল্লাহ জালিমকে সহ্য। আবার যারা জুলুম শুরু করেছে তাদেরকেও হুঁশিয়ার করতে চাই, আমরা কারো পক্ষের বিপক্ষে না, আমরা জালিমের বিপক্ষে, ঠিক কিনা বলেন? একজন জুলুম করে বাংলাদেশ থেকে পালিয়েছে, আবার যারা জুলুম শুরু করেছেন, আবার যারা মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি করছেন, আবার যারা অগ্নিসংযোগ করছেন, সাবধান হয়ে যান, শিক্ষা গ্রহণ করে, না হয় আপনাদেরও এর চেয়ে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। ভাইরা আমার, জুলুম বড় মারাত্মক। এই কোটা কামান মুসলমান ভাইরা আমার, এজন্য জুলুম করা যাবে না। জুলুমের পথ হলো ধ্বংসের পথ, ইনসাফের পথ হলো শান্তির পথ। জুলুম যারা করবে বাহ্যিক ভাবে মনে হয় উনি খুব পাওয়ারফুল। দেখেন না এখন পাওয়ারফুলদেরকে লাইন ধইরা কেমনে লাইন ধইরা রশিতে বাইন্দা মুসলমান ভাইরা আমার, আহারে রে, এই যে কি বলবো, অনেকেই বলবেন হুজুর তাদের বিরুদ্ধে বলেন, না না, আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। মুসলমান ভাইরা আমার, দেখলেন না বাংলাদেশের বিজ্ঞ হাক্কানি ওলামায়ে কেরাম 116 জনের নামে লিস্টি করলো একজন মানিক চান, হ্যাঁ বিচারপতি 116 জন আলেমের নামে লিস্টি করলো, তাদেরকে গলায় রশি লাগাইতে চাইলো। আমার আল্লাহর খেলা বলা বোঝা বড় কঠিন, আমার আল্লাহর কুদরত বড় কঠিন। আমার আল্লাহ পাক চাইলেন না না আলেমদের গলায় রশি লাগবে না, ওই মানিকের গলার মধ্যে আল্লাহ পাক গামছা লাগায় দিছে। হ্যাঁ, আমি শুধু ভাইবা পাই না, এত মানুষের এত কায়দায় ধরলো, ওরে গামছা লাগায় গেল। কি লক্ষ্য করছেন আপনারা? রশি আছে, কত হ্যান্ডকাপ আছে, শিকল আছে, কি বলে, কোন আসামিকে তো বাংলাদেশে আমরা গামছা বাজায় ধরতে দেখলাম না, কিন্তু মানিকের গলায় গামছা। আমার মনে হইল ওই গামছা গলায় লাগানোটা একটা অসম্মান আমাদের দেশ গায়ে। কত গামছা লাগায় তোর টাইনা লয়ে যাবো, তো আল্লাহ পাক ওকে গামছা লাগায় দিচ্ছে। আলেমদের গলায় ও রশি লাগাইতে চাইছিল, আল্লাহ সহ্য করে নাই। কথা বলেন ঠিক কিনা? ওকে আল্লাহ পাক এমন ভাবে শোয়া দিছে কলা পাতার মধ্যে, কলা পাতায় সে মানুষ মরলে যেন আর শেষ আর নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এগুলো হাসির খোরাক নয়, এগুলো আমাদের জন্য শিক্ষা। যারা আলেমদেরকে নিয়ে সিনিবিনি করবে, যারা ওলামায়ে ইকরামের বুদ্ধাচরণ করবে, যারা আলেমদেরকে মিথ্যা মামলায় দেবে, তারা দেশে থাকতে পারবে না, ঠিক কিনা বলো? চাইছিল মামুনুল হকের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে অসম্মানিত করবে, আল্লাহ পাক তাকে সম্মানের জায়গায় উঠাইছে। যারা সম্মান করতে চেয়েছিল তাই দেশ থেকে পালিয়ে গেছে, ঠিক না? মুফতি ফয়জুল করিমের উপরে আঘাত করে চাইছিল হকের বাতি নিভিয়ে দিতে,
আল্লাহ পাক যে বাতি জ্বালাবে সেটা নিভাতে কে চাইছিল ধ্বংস করতে, তারাই ধ্বংস হয়ে গেছে। ওলামায়ে কেরাম এখন বাংলাদেশের রাজত্ব তাই করছে, ঠিক কিনা? বাংলাদেশে এখন প্রশাসন থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যা ডিসিশন হচ্ছে ওলামায়ে কেরামের প্রতিনিধি ছাড়া আর কোনো ডিসিশন বাংলাদেশে হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? টিএন অফিস, ডিসি অফিস, প্রশাসনিক বিভাগ সব জায়গায় ওলামায়ে কেরামকে এখন ডাকা হচ্ছে, হুজুর পরামর্শ দেন। এতদিনে ওনাদের বুঝে আসছে বাংলাদেশের সত্যিকারের যদি কেউ শুভাকাঙ্ক্ষী থাকে তা হলো ওলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? বাংলাদেশকে যদি কেউ ভালোবাসে, এতদিন জঙ্গি জঙ্গি ট্যাগ দিয়া আমাদের আলেমদেরকে দূরে সরাইছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম এই জুলাই বিপ্লবে আর 5ই আগস্টে মুফতি ফাইজুল করিম লক্ষ লক্ষ মানুষ নিয়ে কারফিউ ভেঙে প্রমাণ করেছে যদি প্রয়োজন হয় ওলামায়ে কেরাম দেশের জন্য প্রথম রক্ত দিতে প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন? তা প্রমাণ হয়েছে। এখন আর জঙ্গিটাকে কাজ হবে না। ওলামায়ে কেরাম দেখেন নাই এই জুলাই বিপ্লবে ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, ওলামায়ে কেরাম রাস্তা অবরোধ করেছে, জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ঠিক না? সুতরাং ওলামায়ে কেরামের নামে যদি কেউ ষড়যন্ত্র করে তারাই ষড়যন্ত্রের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে আরো সম্মানিত করবেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য আপনি আরেকজনকে নিচে নামিয়ে আরেকজনকে ঠকিয়ে আপনি কখনো বড় হওয়ার আশা করতে পারেন না। নিজে আরেকজনকে কষ্ট দিয়ে আপনি ভালো থাকতে পারবেন না। এজন্য যারা ঘুষ বাণিজ্য করেন, যারা সুদের ব্যবসা করেন, যারা অন্যায়ভাবে উপার্জন করেন, আমি অনুরোধ করব আমার প্রিয় ভাইয়েরা, শান্তি থাকার জন্য, শান্তিতে বসবাসের জন্য সর্বপ্রথম যেটা করতে হবে আপনার ইনকামের পথটা হালাল ভাবে করতে হবে। মুসলমান ভাইরা আমার, একটু ইমোশনাল কথা বলি আপনাদেরকে। যারা এখানে ঘুষ খেয়ে জীবনে ভালো থাকতে চান, যারা সুদ খেয়ে ভালো থাকতে চান, যারা মানুষকে অন্যায়ভাবে আঘাত করে ভালো থাকতে চান, যারা আরেকজনকে দাবায় নিজে নেতা হয়ে ভালো থাকতে চান, যারা মানুষদেরকে ঠকিয়ে ভালো থাকতে চান, যারা মানুষের জমিন আত্মসাৎ করে নিজে সম্পদওয়ালা হতে চান, যারা মানুষের সাথে দুর্ব্যবহার করে নিজে নেতা সাজতে চান, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, যুবক ভাই, তুমি যে অন্যায় উপার্জনটা করছো, এই অন্যায় উপার্জনটা করে তুমি কাকে খাওয়াচ্ছ? তোমার মা, যিনি তোমার কলিজার টুকরা, যে মা তোমাকে গর্ভে ধারণ করেছে, যে মা তোমাকে পিওর দুধ পান করাইছে 2টা বছর, রাতের বেলা মা ঘুমাতে পারে নাই, মা তোমাকে এত পিওর পবিত্র হালাল খাবার, আল্লাহ প্রদত্ত খাবার তোমার মুখে মা তুলে দিয়েছে। কত ছোট্ট বাচ্চা খেতে পারে না, মা প্রসেসিং করে তারপরে দুধ তার ড্রপার দিয়া তার মুখের মধ্যে দিয়া দিছে। ও যুবক ভাই, যেই মা তোমাকে সুন্দর পিওর হালাল দুধ খাওয়ায়া তোমার জীবনের সূচনা করলো, ওই মা আজকে দুর্বল হয়েছে বিধায়, ওই মা অসহায় বিধায়, ওই মাকে তুমি ঘুষ খাইয়া, হারাম খাইয়া, হারাম মায়ের মুখে দিতেছো। তুমি সন্তান হিসাবে আমি তো মনে করি তোমার লজ্জা হওয়া দরকার। হালাল হারামটা যদি না বুঝো, অন্তত এইটা বুঝো যে তুমি অন্যায় উপার্জন করে তোমার কলিজার টুকরা মাকে খাওয়াচ্ছ। এর চেয়ে কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আর হতে পারে না, যে তার মাকে এক মুষ্টি হালাল খাবার দিতে পারে না, যে তার গর্ভধারিণী মাকে একটু হালাল খাবার খাওয়াইতে পারে না। বেটা, প্রয়োজনে বদলি দাও, প্রয়োজনে সিএনজি চালাও, প্রয়োজনে হালাল ভাবে যা বেতন পাও তাই দিয়ে মাকে খাওয়াও, সুসন্তানের পরিচয় দাও। কলিজার টুকরা মাকে হারাম খাবার খাওয়াইতে তোমার লজ্জা হয় না? কলিজার টুকরা মাসুম বাচ্চা, যদি আল্লাহ পাক তো হালাল হারাম করেছেন, আল্লাহ পাক তো সুদ ঘুষ হারাম করেছেন, তুমি তো বোকা, তোমার মাথায় তো সব ধরে। ওই যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে বোঝে না, তুমি তো ওই পাটি ধরো, বুঝলা না, এইটা তো বুঝবা। তোমার কলিজার টুকরা বাচ্চা, ডাক্তার বলছে দুধ খাওয়াইতে হবে, ল্যাকটোজেন, তারপরে আরো কত কিছু আছে, এগুলো খাওয়ান। তুমি আরেকজনের থেকে ঘুষের 500 টাকা নিয়া মাসুম নাবালক শিশু জান্নাতি পাখি, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের ছোট্ট বাচ্চা মারা যায় ওরা ফি তুয়ুরুল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই riwayতের মধ্যে আসছে, ওই বাচ্চাগুলো পাখির ন্যায় জান্নাতের ডালে ডালে ওরা থাকে। সুবহানাল্লাহ বলেন। ওদের রূহগুলো পাখির মধ্যে, পাখির ন্যায় জান্নাতের ডালে ডালে বিচরণ করে। এই জান্নাতি পাখি
জান্নাতি কলিজার টুকরা তোমার সন্তান ও আল্লাহর মাসুম একজন বান্দা, তোমার কলিজার টুকরা হীরাখণ্ড ভবিষ্যতে যে তোমার বংশকে বিস্তার করবে এমন একটা কলিজার টুকরা সন্তানকে তুমি হারাম খাওয়াইতেছো। হারাম টাকা দিয়া দুধ খাওয়াও, হারাম টাকা দিয়ে আপেল খাওয়াও, হারাম টাকা দিয়ে ফল খাওয়াও, হারাম টাকা দিয়া ওর স্ট্রাকচারটা তুমি তৈরি করতেছো, হারাম খাবার দিয়া ওর রক্ত গোষ্ঠটা তুমি তৈরি করতেছো। এই ছেলে ভবিষ্যতে তোমার নামকে উজ্জ্বল করবে না, বরঞ্চ তোমাকে এই দুনিয়াতেও ডুবাবে, আখিরাতেও ডুবাবে। হালাল আর হালাল আর হারাম যদি অন্তত বুঝে না আসে, অন্তত এইটা তো বোঝো যে হারাম তোমার ওই কলিজার টুকরা মাসুম সন্তানটার পবিত্র মুখে তুমি বাবা হয়ে তুমি কেমন কুলাঙ্গার বাবা, কেমন অপদার্থ বাবা, কেমন অযোগ্য বাবা। কে বলেছে তোমার সন্তানের বাবা হতে? যে কলিজার টুকরা মাসুম সন্তানকে এক ফোঁটা হালাল খাবার দিতে পারবে না, তাও হারাম দিয়ে খাওয়াতে হবে, এমন লোকে বাবা হতে কে বলেছে? অন্তত এইটা তো ইমোশনাল অ্যাটাক দিলাম তোমাদেরকে। অন্তত যুবক ছেলে যারা, যাদের ঘরে মা আছে, যাদের ঘরে সন্তান আছে, হারাম থেকে তো অন্তত এ নিয়তেও বাঁচো যে আমি আমার কলিজার টুকরা মাকে হারাম খাওয়াবো না, আমি আমার কলিজার টুকরা মাসুম সন্তানকে হারাম খাওয়াবো না, আমি নিজেও হারাম খাবো না। দেখবা সুখ কেমনে আসে। শুধু নদীর পাঙ্গাস দিয়ে ভাত খাইলেই কি সুখ হয়? নদীর পাঙ্গাস দিয়া দুপুর বেলা ভাত খায়, বিকালে কিলাকিলি করে বউরে তালাক দেয়, এটা কেমন সুখ? আর মাছ দিয়া ভাত খায়া এরপরে খাওয়ার টেবিলি স্বামী স্ত্রী লাগিয়ে গেছে পিড়াপিড়ি, এটা কেমন সুখ? সুখ নাই। আল্লাহ হুকুমের বাইরে সুখ থাকতে করলেন কথায় কষ্ট পাইলেন? একটু আপনাদেরকে শক্তভাবে বললাম, কারণ হারাম তো এর চেয়েও শক্ত। আল্লাহ পাকের যেটা ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, আল্লাহর হালালকে হালাল জানা, হারামকে হারাম মনে করা, সুদ হারাম, ঘুষ হারাম, এগুলোকে তো হারামই মনে করা হচ্ছে না। ব্যাংকে টাকা রাখা সুদ খাচ্ছে, আর কয় টাকা রিটার্নে যা পাইছিলাম একটা ব্যাংকে রাখছি, ওখান থেকে যা ইন্টারেস্ট পাই, কি পায়? শব্দ বানাইছে, মানে এমন কায়দায় বলবে যাতে করে কেউ বুঝতেই না পারে যে এটা একটা জঘন্য জিনিস। কি নামটা একটা কায়দা করিয়া দিছে, ইন্টারেস্ট। হ্যাঁ, হুজুর যেটা পাই এইটা আলহামদুলিল্লাহ চলে যায়। হায় হায় কমা পোড়া। যদি কয় সুদ খাই, যে টাকা রাখছি ওই যে সুদ পাই, ওই সুদের টাকায় খাই, এটা কেমন শোনা যায়? সুদ আর বলে না। হ্যাঁ হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস খাবা নাকি? যদি একটু মদ খাবি নাকি, তাহলে কেমন শোনা যায়? মদ খাবি নাকি, এই কথা শুনলে তো পাগল গাই, বেটা মদ খাস না, তাহলে কোল্ড ড্রিঙ্কস হবে, একটু একটু ড্রিঙ্কস করবা, মানে মদ আর বলে না। এগুলো ইহুদিদের বানানো শব্দ, খ্রিস্টানদের বানানো শব্দ, এটি চক্রান্ত, যাতে ইসলামের প্রত্যেকটা জিনিসের শব্দের মধ্যে ঘৃণা আছে, ঠিক কিনা বলেন? ওই শব্দ চেঞ্জ করে ওরা ভিন্ন শব্দ দিয়া মুসলমানদেরকে হালকা করতে চায়, জিনিসটাকে শক্তটাকে হালকা বানায় দেয়। এজন্য মুসলমান যুবক ভাইরা আজকের থেকে দৃঢ় সংকল্প করতে হবে, না আমরা কখনো হারামের দিকে যাব না, হারাম খাদ্য আমরা খাবো না। আমাদেরকে রব্বুল আলামিন যেভাবে বললেন আমরা আমল করব, আর কি করব? ঈমানটা মজবুত করব। এখন তো আমাদের ঈমানের অবস্থাও দুর্বল, আমাদের আমলের অবস্থাও একেবারে দুর্বল। এই দুর্বলতার কারণেই আমাদের সুখ শান্তি আর পাচ্ছি না, ঠিক কিনা বলে মুসলমান ভাইরা আমার? অথচ কথা তো ছিল আমল সে জিন্দেগি বনতা হ্যায়, जन्नत भी व जहन्नम भी ये खाके अपने फितरत में न नारी है न नूरी गर्भ सूरत आदमी साबुदे अहमदो बू जहलो हम एक साबुदे आयशो हशरत के लिए इंसान ही याद रख दो बंदा है मेहमान ही ऐ बरादर जी जहानत रफ्ताना जनबा अज़राइल आखिर दादाना ये गाना बेगाना मिलकर रोवेंगे सब जमा होकर ले जाएंगे गुलिस्ता में अरे नादा परदेशी मुसलमान भाईरा আমার কার জন্য অন্যায় করবেন? কোন দুনিয়ার সামান্য সুখের জন্য আপনি অন্যায়ের পথ বেছে নেবেন? আল্লাহর হুকুম না মেনে আপনি কাজ করতেছেন, জোহরের নামাজের সময়টা চলে যাচ্ছে, আপনি দুনিয়ার কাজ করতেই আছেন। কয়দিনের সুখের জন্য আপনি করবেন? কয়দিন এই দুনিয়াতে বাঁচবেন? একদিন তো আপনাকে আমাকে সকলকেই আসল ঠিকানা
আসল বাড়ির দিকে রওনা করতে হবে। आयते हम मिस्ले बुलबुल सैर गुलशाह के लिए खुश रहो तुम बागबानो मैं तो अपना घर चले। মাইয়ের ডাক দিয়া বলে যাই দুনিয়ার মানুষ, এই ফুল বাগানে আসছিলাম বিচারণ করার জন্য। হায় হায় আমার ফুল তোলা শেষ, এখন আমাকে বিদায় দাও, আমি আমার আসল ঘরে যাই। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই মারেফে মাসনবীর মধ্যে একটা চমৎকার ঘটনা লিখছে। মুসলমান ভাইরা রে আমার, এক তোতা পাখির ঘটনা লিখছে। একজন বণিক, তিনি একটা তোতা পাখি পালতেন। ওনার দোকানের মধ্যে থাকতো তোতা, খুব সুন্দর সুন্দর কথা বলতো। মালিক একদিন যাচ্ছে শিকারের মধ্যে বনে, সবার কাছে জিজ্ঞাসা করছে, স্ত্রী সন্তান সবাইকে বলছে তোমাদের কার কি লাগবে বলো। এক একজন এক একটা বলছে। তো মজা করে তোতা পাখিকে বলছে, তোতারে তোর কি দরকার বল। আমি শেষ করি কথা 1-2 মিনিটে। সেটা হলো আল্লাহ পাক যে আমাদেরকে বলেছেন নেক আমল আর ঈমান, এই দুটি জিনিস আমরা সংগ্রহে রাখবো। এখন আমাদের নেক আমলের যে অবস্থা মারাত্মক ভয়ঙ্কর। মুসলমান হ্যাঁ মगर हम मैं मुसलमान नहीं, दिल में ईमान नहीं तो फिर क्यों दिन पर चलता नहीं। घटते जाते हैं मसाजिद में नमाजी दिन ब दिन, और घरों में भी तिलावत की सदा आती नहीं। औरती घर में नमाजी क्यों नहीं पढ़ते भला, क्या गजब है मर्द मस्जिद में कभी जाता नहीं। रात दिन बजते हैं घर में रेडियो फोनों के रात, इस वजह से अपने घर में खैर बरकत भी नहीं। নামে আছে কাজে নাই। ওই যে হুয়া মুমিন, প্রকৃত মুমিন হতে হবে। প্রকৃত মুমিন অবস্থায় যদি নেক আমল করতে পারি আল্লাহ পুরস্কার দেবে। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, উত্তম জীবন যাপন দেবেন আল্লাহ ওয়াদা করেছেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনারাই তো এর বাস্তব নমুনা দেখতেছেন। আমাদের ইমাম সাহেবরা, আলেম ওলামারা, অনেক মুসল্লি ভাইয়েরা মহব্বত করে আমাদেরকে বলে, হুজুর আপনারা কেমনে যে চলেন তাই বলতে পারি না। আমাদেরকে মহব্বত করে অনেকে বলে না, হুজুর কেমনে যে চলেন তাই বলতে পারি না। তাহলে এই যে আপনারাই তো বলেন আমরা কেমনে চলি বলতে পারেন না, এই সারা মাস পরে কি আর সম্মানী আপনারা দেন, তাই দিয়ে আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর চালাইতেছেন। আলহামদুলিল্লাহ বলে এ কথার মানে এ না যে ঠিক আছে এই পর্যন্তই রাখবেন আর জীবনে বেতন টেতন আর বাড়াইবেন না, ঠিক না? হুজুরে তো কইয়াই গেছে সুন্দর চলতে আছে, তাহলে একজন হুজুর কইবে ভাই বেতন একটু বাড়াই দেন, কইবেন কি আপনাকে ওলামা সাহেবের সভাপতি বললে গেছে সব হুজুরে ভালো চলতে আছেন, কাজে আর বেতন টেতন দরকার নাই, কি এইটা করবেন নাকি আবার? হায় হায় সর্বনাশ, তাহলে মাসলা কিন্তু আবার ঘুরাই দেবেন। ওই সময় আল্লাহ পাক আমাদেরকে চালাইতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এটা বলার উদ্দেশ্য হলো আমরা হালালের উপরে আছি, আল্লাহ পাক সুখ শান্তি আমাদেরকে রাখছেন। আপনারাও যদি হালালের উপরে উঠে যান দেখবেন আল্লাহ পাক আপনাদের ঘরগুলো সুন্দর সুখের ঘর আল্লাহ বানায় দিবেন। আর শেষ পুরস্কার হলো ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেছেন আর হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি তোমরা যা আমল করেছো তার চেয়েও সুন্দর পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দান করব, সেটা হলো জান্নাত। সেটা কি মুসলমান ভাইয়েরা আমার, নাম এর ডরে ছোট আমরা দেখে মনে করছি হুজুরে না, ওই যখন দেখছে তো মনে করলাম হুজুর আসছে, এই জন্য তোতা পাখি রাখিয়ে দিয়েছিলাম। তোতা পাখি মনে আছে? বলবো এই ঘটনাটা। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই মাসনবী রুমির মধ্যে ঘটনা লিখছে আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। তোতা পাখিরে জিজ্ঞাসা করছে, পাখিরে তোর কি দরকার? সবাই তো এক একটা বলছে, তোর কিছু লাগবে নি, তোর কোনো আবদার আছে নি? তোতা পাখির কথা তো সে বুঝতো, তার ভাষায় সে বলছে যে শোনেন আমার কোনো কিছু আবদার নাই, আপনি যেই জঙ্গলের মধ্যে যাচ্ছেন মালিক, ওই জঙ্গলে আমার কিছু অন্য তোতা পাখি আছে, ওরা আমার আত্মীয় স্বজন, ওরা আমার জাতি ভাই বোন, ওদের সঙ্গে যদি আপনি দেখা পান তাহলে আমার হালতটা আপনি তাদেরকে একটু জানাইবেন। আমি যে আপনার এখানে আছি, আপনার এখানে আমি যে নিরাপদে আছি, আপনার খাঁচায় আমি বন্দি আছি, আপনি যে আমাকে লালন পালন করতেছেন, এই লালন পালনের খবরটা ওই পাখিদেরকে আপনি একটু জানায় দিবেন। বলছে এটা তো একটা সহজ ব্যাপার,
জঙ্গলের মধ্যে গেছে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মালিক ওই বণিক জঙ্গলে যায় দেখে একটা গাছের মধ্যে তোতা পাখি দেখা যায়, এক জোড়া তোতা পাখি। তিনি ডাক দিয়ে বলছে, এই তোতা পাখি রে, তোদের মতো একটা পাখি আমার খাঁচার মধ্যে আছে। আমি যখন আসছি তাকে জিজ্ঞাসা করছি কি লাগবে তোমার, সে তোমাদের কাছে মেসেজ পাঠাইছে আমার ওখানে খুব আরামে এসে আছে, এইটা তোমাদেরকে বলার জন্য বলছে। তোমরা আবার যদি কিছু বলো সেইটা আমাকেও নিয়ে যাইতে বলছে। আল্লামা রুমি বলেন, বণিক যখন এই কথা বলছে তখন গাছের ডাল থেকে একটা পাখি তপড়াইতে তপড়াইতে পড়ে গেছিল জমিনের নিচে। জমিনে পইরা একেবারে মরে গেছে। এখন বণিক চিন্তা, হায় হায় কি সংবাদ আমি শোনাইলাম, এই সংবাদে এই লোকটা হার্ট ফেল করলো, এই পাখিটা হার্ট ফেল করে মারা গেল। উনি মনে করছে মারা গেছে। বণিক এইবার বাড়িতে আসছে, তোতা পাখিরে বলছে, তোতা রে, তোর খবর তো তোদের জাতি ভাই তোতা পাখিদের কাছে আমি বলছি। কয় তারা জবাবে কি বলছে? কয় জবাবে কিছুই বলে নাই, তোর এই কথা শুই না একটা তোতা পাখি গাছের ডাল থেকে পইরা মইরা গেছে। এই কথা যখন বলছে ওই খাঁচার মধ্যে তোতা পাখিটা সেও সঙ্গে সঙ্গে মরে গেছে। এখন মালিক কয় আমি কি করলাম, ওর খবর ওর কাছে বইলা ওরেও মারলাম, ওর খবর ওর কাছে বইলা এও তো মরে গেল। এখন পাখি মরে গেছে, কি করবে? খাঁচা খুইলা পাখিটারে ধইরা বাইরে ফেলাইয়া দিছে। যেই না বাহিরে ফেলাইছে পাখি উড়াল দিয়া গাছের ডালে উঠছে। সুবহানাল্লাহ। গাছের ডালে ওইটা কয়, ওরে বোকা মালিক তুমি বোঝো না, ও বোকা মালিক আমিও মরি নাই, আমারও ওই তো তাও মরে নাই। তুমি যখন আমার খবর ওর কাছে বলেছ, ও গাছের ডাল থেকে পইরা মরার ভান করে আমাকে মেসেজ দিছে, রে তোতা তুই যদি ওই খাঁচার থেকে বের হইতে চাও তুইও আমার মতো মরার ভান ধর, তুইও আমার মতো মরার ভান ধর। তুই যদি মরার ভান না ধরো এই মালিকের হাত থেকে রেহাই পাবা না। এই জন্য আমিও মরার ভান ধইরা এখান থেকে রেহাই পাইলাম। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা দিয়া আপনাকে আমাকে বুঝাইছে, রে দুনিয়ার মুসলমান ইমানদার ভাইরে, আমরাও দুনিয়ায় থাকবো ঠিকই, কিন্তু মরার ভান ধরে মৃত্যুর মতো সবসময় সজাগ থাকতে হবে। মৃত্যু যেভাবে আসে মানুষের, তখন কত হালত সামনে আসে আমরা দেখি, ওই রকমের আমাকেও মনে করতে হবে আমিও জানি মরে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করার জন্য, ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার? এই জন্য আসুন আমরা সবাই আল্লাহর দ্বীনকে মানা